সবাই ভালো আছেন? শিক্ষা মহামারী শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষকের ভূমিকা শিক্ষক আজকে প্রশিক্ষণে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজমতি। আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত মডেল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক রাজি হোসেন, ডক্টর মডেল স্কুল এর প্রধান শিক্ষক জনাব ইয়াসির ইসলাম, সালমান আইডিয়াল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ শামীমা আক্তার, জওহর হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এস এ রহমান, প্রধান শিক্ষক এবং পরিচালক সুন্দরবন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সারিস্তা আক্তার, জারাতুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান জনাব ইয়াসিন মোহাম্মদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আল-হেরা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠান প্রধান জনাব মোহাম্মদ মুহাম্মদ হাসান। এছাড়া আমাদের আজকের এই কর্মশালায় উপস্থিত আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রশিক্ষক মহোদয়। এছাড়াও আজকের আগত এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই প্রোগ্রামটি প্রশিক্ষণ কর্মশালা বটে, এছাড়া আমরা বলতে পারি যে আজকের এই আমাদের প্রোগ্রামটি হলো আমাদের ইন্টার স্কুল, আমাদের বিভিন্ন স্কুলের মিলন মেলা, বা বলা যেতে পারে যে এটি একটি প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় সভা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের মধ্যে যে সমন্বয় সভা সেটা বলা যেতে পারে। সমন্বয় সভা কেন করবে? এটির মেইন লক্ষ্য হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি। হ্যাঁ, শিক্ষক এবং শিক্ষার্থী সহ সর্বোপরি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত মান, শিক্ষার গুণগত মান। আপনারা একটা নাম উল্লেখ করেছেন যে আপনাদের লক্ষ্য হল শিক্ষার গুণগত মান উন্নয়ন। যাই হোক, আজকের এই প্রোগ্রামের শুরুতে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা আন্দোলনে নিহত সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি মাতৃভাষার অধিকার। সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই কর্মশালায় উপস্থিত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমাকে যারা আমন্ত্রণ করেছেন সবার কাছে আমি কৃতজ্ঞ। আমাদের সুপ্রিয় শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে আমি জাস্ট কিছু কথা বলবো। শিক্ষার্থী থাকলে আরো বেশি আমাদের কথাগুলো আরো বেশি বস্তুনিষ্ঠ হতো, শিক্ষক এবং শিক্ষার্থী। যাই হোক, আজকে যেহেতু হলিডে, আজকে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আনাটা অনেকটাই কঠিন। আমি বলবো আমরা যারা শিক্ষকতার পেশাকে যারা আমরা মনে প্রাণে এবং মননে কি করি ধারণ করি, তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা শুধু শিক্ষা দামই নয়, আমাদের কাজ হলো শিক্ষার্থীদের পরামর্শ দেয়। শিক্ষার্থীদের সফলতায় যেমন ওদের পাশে আমরা থাকি, তেমনি শিক্ষার্থীদের ব্যর্থতায়ও আমাদেরকে পাশে থাকতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। ওই জন্য আমাদের
সবসময় ঠিক রকম হতে হবে।